উঠুন, ধীরে ধীরে উঠুন। তো দর্শকবৃন্দ, যে সাইডটা এফেক্টেড হয়েছে ওই সাইডটাই প্রথমে সিঁড়ি উঠতে গেলে ওই সাইডের পাওয়াটা প্রথমত উপরের দিকে উঠাতে হবে। উঠুন, ভেরি গুড। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, আগের ভিডিওতে বললাম স্ট্রোক কি, বা স্ট্রোক হলে আপনারা কী কী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন, বা স্ট্রোক হলে ফিজিওথেরাপির ভূমিকা কী কী অপরিসীম। তো স্ট্রোক হলে আপনার মেডিসিনের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আপনার নিতেই হবে। আর স্ট্রোক হওয়ার পর প্যারালাইসিস হলে পেশেন্টের মাসেলগুলা আগের মতো থাকে না, মাসেলগুলোর মধ্যে অ্যাবনর্মালিটি দেখা যায়, যেমন মাসেলগুলো সঠিকভাবে কাজ করবে না, স্ট্রেংথ পাবে না, আর মাসেলগুলো দিন দিন একটু টাইট হয়ে যাবে। তো আর আপনারা যদি এক্সারসাইজ না করান তাহলে মাসেলগুলো পুরোপুরি কনস্ট্রাকচার হয়ে যাবে, পুরোপুরি একদম খারাপ হয়ে যাবে, অনেক সময় একদম টাইট, স্টিফনেস একদম টাইট হয়ে যাবে। তো আপনারা বাড়িতে বসেই বা আপনারা কি কি এক্সারসাইজ করাবেন। তো প্রথমত ওনার রাইট সাইডে ওনার প্যারালাইসিস হয়েছে, তো আমি রাইট সাইডে ভিডিওগুলো দেখাচ্ছি। তো প্রথমত আপনি হাতটাকে এভাবে ধরবেন, ধরার পরে আস্তে করে উপর দিকে এভাবে উঠাবেন, উঠিয়ে আপনি কিছুক্ষণ এভাবে স্ট্রেচ করবেন, এভাবে এভাবে দেন আবার নামাবেন, এভাবে এভাবে, তারপরে হাতটাকে এই আঙ্গুলগুলোকে সামনের দিকে এভাবে একটু ট্রেকশন দেবেন, টান দেবেন, টান দিয়ে সেরে এভাবে সাইড ওয়াইজ, দেন আবার নিউট্রাল, দেন আবার সাইড ওয়াইজ, এভাবে 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 এভাবে। তারপরে আপনার হাতটাকে এই পজিশন ঘোরাবেন, ঘোরানোর পরে হাতটাকে এভাবে ভাঁজ করবেন, একবার ভাঁজ করবেন, একবার সোজা করবেন, একবার ভাঁজ করবেন, একবার সোজা করবেন, একবার ভাঁজ, একবার সোজা, একবার ভাঁজ, একবার সোজা। খুবই সহজ এক্সারসাইজগুলা, এভাবে ভাঁজ, এভাবে সোজা। এভাবে এক্সারসাইজ করলে আপনার মাসেলগুলো ঠিক হবে এবং আপনার যে ব্লাড সার্কুলেশনও ঠিক থাকবে। তারপরে আপনার হাতটাকে এইভাবে ধরবেন, ধরার পরে সোজা হাতটাকে এভাবে উঠাবেন, এইভাবে 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 এভাবে এভাবে এভাবে। তারপর আপনার হাতটাকে হালকাভাবে একদম, হাতটা কিন্তু এভাবে এভাবে সোজা থাকবে, সোজা থাকার পরে আস্তে করে হাতটাকে এভাবে বাইরের দিকে বের করবেন, এভাবে এইভাবে এভাবে 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 তারপরে এভাবে, তারপর হাতটাকে এভাবে রাখবেন, তারপর হাতটা সোজা উপরের দিকে উঠাবেন, উঠে এসে হাতটাকে এভাবে ঘোরাবেন, এভাবে ঘোরাবেন, এভাবে ঘোরাবেন। প্রত্যেকটা এক্সারসাইজ আপনি 15 বার করে করবেন, প্রত্যেকটা এক্সারসাইজ আপনি 15 করে করবেন, প্রত্যেকটা এক্সারসাইজ। এবার এই এক্সারসাইজগুলো হাতের এক্সারসাইজগুলো আপনি ভালো করে করাবেন স্ট্রোক পেশেন্টকে। আর পায়ের এক্সারসাইজ এইভাবে প্রথমত পাটাকে এই পায়ের পাতাটাকে সামনের দিকে এভাবে চাপ দিয়ে সোজা উপর দিকে উঠাবেন, এভাবে সোজা উঠাবেন, যাতে হাঁটুটা বাজ না হয়, এভাবে হ্যাঁ, সোজা এভাবে উঠাবে, সোজা উঠাবেন। তারপর পায়েটাকে হালকা করে বাইরের দিকে বার করবেন, এভাবে 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 এভাবে। তারপরে আপনি আস্তে করে হাঁটুটাকে এভাবে বাস করবেন, এভাবে আস্তে করে সোজা করবেন, বাস করবেন, এভাবে আস্তে করে সোজা করবেন, এইভাবে ভাঁজ করবেন, এইভাবে সোজা করবেন,
হাঁটুটা বাস করুন, তারপর দুটো হাঁটু বাস করাবেন এভাবে পেশেন্টকে। তারপর পেশেন্টকে বলুন কোমরটা উঠাতে, কোমরটা উঠান এভাবে। এটা হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ। এটা এই এক্সারসাইজটা করলে আপনার কোমরের স্ট্যান্ড বা শক্তি পাবে। উঠান, 1, আবার উঠান, হ্যাঁ। এবার 10 সেকেন্ড অবধি হোল্ড করে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, নামান, গুড। আবার উঠান, এই 1 2 3 4 5 6 7 8 9 10, নামান। তারপর আপনার একটা হাঁটু বাস থাকবে এভাবে, হ্যাঁ, একটা হাঁটু বাস থাকবে, একটা হাঁটু বাস করুন, হ্যাঁ। আর এই পাটা সোজা উপরের দিকে উঠাবেন এভাবে, এইভাবে এভাবে এভাবে, এভাবে নামান, উঠান, নামান, উঠান, উঠান, নামান, উঠান, ভেরি গুড। তা হাঁটু বাস করুন। সঙ্গে সঙ্গে ওই যে সাইডে প্যারালাইসিস হয়েছে ওই যেমন ওই সাইডে এক্সারসাইজ করাবেন, সঙ্গে সঙ্গে ওই সাইডেও আপনার অপোজিট সাইডেও আপনি এক্সারসাইজগুলো করাতে হবে এইভাবে। উঠান, উঠান, এভাবে 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 এক্সারসাইজগুলো করাবেন। তো দর্শকবৃন্দ, বেডের মধ্যে যেসব এক্সারসাইজগুলো আপনি দেখিয়েছি ওইসব এক্সারসাইজগুলো আপনি বাড়িতে ভালো করে পেশেন্টের উপর প্র্যাকটিস করবেন বা আপনাদের রুগীকে ভালো করে এক্সারসাইজগুলো করাবেন। তো অক্ষণে যেসব এক্সারসাইজ দেখাতে যাচ্ছি, আপনি কিভাবে পেশেন্টকে সিটিং থেকে স্ট্যান্ডিং করাবেন। তো পেশেন্টকে আপনি এক হাতে এভাবে ধরবেন আর অন্য হাতে এভাবে ধরবেন, হাতটা নিচে, পাটা নিচে রাখুন, হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ, গুড, এভাবে এভাবে। তো বসুন, দাঁড়ান, এভাবে আপনারা এক্সারসাইজগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। বসুন, দাঁড়ান, বসুন, দাঁড়ান। তারপরে আরেকটা এক্সারসাইজ করাবেন এভাবে, ব্যালেন্স এক্সারসাইজ। এটা দাঁড়ান, একটা পা উঠান, একটা পা উঠান, 1 2 3 4 5 6 7 8 9 10, নামান, আবার উঠান, এই পাটা, ওই পাটা উঠান, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, নামান। বা আপনি পেশেন্ট যতক্ষণ অবধি পারে, বা উনি একটু অ্যাক্টিভ পেশেন্ট, তো উনি অনেকটাই রিকভার্ড, তো আপনার উঠান পাটা, মানে আপনার যতক্ষণ অবধি পেশেন্ট হোল্ড করতে পারে, যেমন অনেক সময় 5 অবধি হোল্ড করতে পারে, যেমন 1 2 3 4 5 ছেড়ে দেবেন, নামান, আবার উঠান, 1 2 3 4 5, নামান, ভেরি গুড, নামান, বসুন, এভাবে। তারপরে আপনি পেশেন্টকে কীভাবে আপনি ওয়াকিং করাবেন, উঠুন, উঠুন, একটু হাঁটুন, একটু হাঁটুন, সোজা হাঁটুন, এইভাবে পেশেন্টকে আপনি ওয়াকিং করাবেন। উঠুন, ধীরে ধীরে উঠুন। তো দর্শকবৃন্দ, যে সাইডটা এফেক্টেড হয়েছে ওই সাইডটাই প্রথমে সিঁড়ি উঠতে গেলে ওই সাইডের পাওয়াটা প্রথমত উপরের দিকে উঠাতে হবে। উঠুন, ভেরি গুড। তো দর্শকবৃন্দ, পেশেন্টকে যে সাইড এফেক্টেড হয়েছে ওই এফেক্টেড সাইডে স্ট্রেংথ বাড়ানোর জন্য পেশেন্ট যেসব এক্সারসাইজগুলো বাড়িতেই করবে, তো আমি এইভাবে একটা বাস বেঁধে দিলাম পেশেন্টকে, তো পেশেন্ট বাড়িতে রেগুলারলি এক্সারসাইজ করার জন্য। তো এক্সারসাইজগুলো করুন, পাঠা উঠান, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, নামান। এইভাবে এক্সারসাইজ করার পরে আপনার ব্যালেন্সটা পুরোপুরি রিকভার হয়ে যাবে। উঠান, 1 2, উঠান, 1 2 3 4 5 6 7 8 9 10, নামান, গুড। উঠান, 1 2 3 4 5 6 7 8 9 10, গুড। 1 2 3 4 5 6 7 8 9 10, গুড। 1 2 3 4 5 6 7 8 10 10, গুড। তো দর্শকবৃন্দ, আমি যেসব এক্সারসাইজগুলো আপনাদের দেখালাম, আপনার বেডের মধ্যে কী কী এক্সারসাইজ করাতে হবে, তারপর পেশেন্টকে কীভাবে সিটিং টু স্ট্যান্ডিং করাবেন, তো পেশেন্টকে কীভাবে ওয়াকিং করাবেন, পেশেন্টকে কীভাবে আপনি সিঁড়ি উঠানামা করাবেন, তারপরে পেশেন্টকে কীভাবে ব্যালেন্স এক্সারসাইজ করাবেন। তো দর্শকবৃন্দ, আপনারা বাড়িতে পেশেন্টকে সঠিকভাবে এই এক্সারসাইজগুলো রেগুলারলি করান। এক্সারসাইজ করার পরে পেশেন্ট পুরোপুরি আগের লাইফে ফিরে যাবে। তো নমস্কার, ধন্যবাদ।